10,000 বছর বেঁচে থাকার জন্য সে হাইটেক প্রযুক্তি ব্যবহার করে নিজেকে জীবন্ত হ্যালো ইব্রান, আবার চলে আসলাম নতুন একটা মুভি এক্সপ্লেনেশন নিয়ে। তো আমার এইরকম ভিডিও যারা আরো বেশি বেশি চান তারা এখনই আমার এই পেজটাকে ফলো করে দেন আর আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দেন। কবর দিয়ে দেয়। যেই মুহূর্তে একটি বিশেষ মেমব্রেন তার পুরো শরীর ঢেকে ফেলে, সে সফলভাবে হাইবারনেশনে চলে যায়। তার ধারণা ছিল সে 10,000 বছর পর জেগে উঠবে, কিন্তু অপ্রত্যাশিতভাবে মাত্র একদিন পরই হাইবারনেশন চেম্বারটি নষ্ট হয়ে যায়। হঠাৎ সে তীব্র শ্বাসরোধ অনুভব করে। তার উপর সেই মেমব্রেন ছিল অস্বাভাবিকভাবে শক্ত। যত চেষ্টা করেও সে তা ছিঁড়তে পারছিল না। ভাগ্যক্রমে ঠিক সময়ে সে জোর করে মুখ খুলে মেমব্রেনে একটি ছোট ছিদ্র পড়তে সক্ষম হয়, কিন্তু আসল বিপদ তখনও সামনে ছিল। যদিও সে শরীরের বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে পেরেছিল, তবুও সে এখনো 1 বর্গমিটারেরও কম জায়গায় আটকে ছিল, কারণ সে দরজা খুলতে পারছিল না। সে অসহায় হয়ে বাইরে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু গলা ব্যথা হয়ে যাওয়া পর্যন্ত চিৎকার করলেও কেউ তার উত্তর দেয়নি। বরং তার চিৎকারে চেম্বারের এআই অ্যাসিস্ট্যান্ট জেগে ওঠে। এআই জানায় চেম্বারে মাত্র 45% অক্সিজেন বাকি আছে, যা সর্বোচ্চ আধা ঘন্টা তাকে বাঁচিয়ে রাখতে পারবে। দরজা খুলতে হলে তাকে সঠিক পাসওয়ার্ড দিতে হবে, কিন্তু লিসার অবস্থা এমন ছিল যেন তার স্মৃতিই মুছে হালা হয়েছে। তার মস্তিষ্ক পুরো ফাঁকা, সে কোনো পাসওয়ার্ডই মনে করতে পারছিল না। তার শুধু কিছু অস্পষ্ট স্মৃতি মনে পড়ছিল, যেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল।